হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুষ্কা মিনি ব্লগ। গাইস, আজকে তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, না হলে তোমরা অনেক বড় কিছু একটা মিস করে ফেলবে। সেই জন্য বলছি যে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল বাটন ক্লিক করে দাও। সো আর গাইস, আজকে আমি করতে চলেছি পার্টি মেকওভার, তাও আবার বাড়িতে। সো বাড়িতে বসে তোমরা কিভাবে একটি সহজ পদ্ধতিতে গ্লোই এবং শাইনি একটা পার্টি মেকওভার করতে পারবে, আজকে সেটা নিয়ে কথা বলবো। আর তোমরা আমার আগের গেট রেডি শুটের ভিডিওটাতে অনেক 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 ভালোবাসা দিয়েছো এবং অনেক কম সময়ে, তো সেই জন্য আমি ভেবেছি তোমাদের কাছে আরেকটা মেকওভার শেয়ার করা যাক। দেন এখন আমি মেকআপ নিয়ে ফুল ডিটেলস আলোচনা করব। সো ফার্স্টে আমি এখানে একটা টোনার ইউজ করে নিয়েছি, আর আজকে আমি যা যা মেকআপে ইউজ করবো এই সব কিছু আমি স্ক্রিনে মেনশন করে দেবো। সো ফার্স্টে আমি যে টোনারটা ইউজ করছি সেটা হচ্ছে যে গুড ভাইবস এর একটা রোজ টোনার, আর এই টোনারটা কিন্তু তোমরা ওয়াটারপ্রুফ মেকআপেও ইউজ করতে পারো। দেন হচ্ছে আমি একটা অ্যালোভেরা জেল ইউজ করে নিয়েছি, আর এই জেলটাতে কোনো হার্শ কেমিক্যালস লাইক মিনারেল অয়েল, সিলিকন, প্যারাবেন্স অ্যান্ড সিনথেটিক ফ্রেগ্রেন্স একদমই নেই। আর এটা কিন্তু 99% পিওর অ্যালোভেরা জেল। সো তোমরা কিন্তু এটা নিজেদের স্কিন কেয়ার রুটিনে রাখতে পারো। দেন হচ্ছে আমি এখানে একটা ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি, আর এই ময়শ্চারাইজারটাও কিন্তু অনেক 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 ভালো পিগমেন্টেড, ইভেন এটা অল টাইপ স্কিনের মধ্যে ইউজ করা যায়। আর এটার মধ্যে 3টি উপাদান রয়েছে। তো ফার্স্ট অফ অল এটা তোমার স্কিনকে অ্যান্টিঅক্সিডেন্ট করবে, সেকেন্ড হচ্ছে স্কিনটাকে রিপ্রেজেন্ট করতে হেল্প করবে, এবং থার্ড হচ্ছে স্কিনটাকে ব্রাইট করতে অনেক হেল্প করবে। সো দেখো, আমি আমার ফেসে ময়শ্চারাইজারটাকে অনেক ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। তো আমি এখন একটা লিপ বাম ইউজ করব, এই যে দেখো। আর গাইস, এটা কোনো ইম্পর্টেন্ট বা এক্সপেন্সিভ কিছু নয়, আমি এটা অলওয়েজ এলডিপে অ্যাপ্লাই করি, সেই জন্য আজকে আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম। সো আমি এটার বড়টা পেয়েছি, ছোটটা পাইনি, সেই জন্য আমি তোমাদের এটাই দেখিয়ে দিলাম। তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি যে তোমরা যদি লিপস্টিক দেওয়ার আগে লিপ বাম ইউজ করো তাহলে কিন্তু তোমাদের লিপস্টিকটা ম্যাট ফিনিশিং হবে। দেন এখন আমি এখানে ফিটমির ওয়াটারপ্রুফ প্রাইমার ইউজ করব। সো এই প্রাইমারটা আমার ভীষণ ফেভারিট একটা প্রাইমার। এখন প্রাইমারটাকে ভালো করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব। তো ভালো করে তোমরা কিন্তু ব্লেন্ডিংটা করবে। আর মেকআপের ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছে যে ভালো করে ব্লেন্ডিং করা। তুমি যত ভালো করে ব্লেন্ডিং করতে পারবে তোমার ফেসটা ততই গ্লো হবে, ততই লং টাইম পর্যন্ত স্টে করবে। দেন এখন আমি এখানে একটা কনসিলার নিয়ে নিয়েছি। সো আমার ফেসে যত ডার্ক স্পট রয়েছে সেই সবগুলিকে এখন আমি এটা দিয়ে কভার আপ করবো। এটা এলএ গার্ল প্রো কনসিলার, আর এটা কিন্তু দারাজ থেকে আমি নিয়েছিলাম, ভীষণ ভালো পড়েছে। এটা ওয়াটারপ্রুফ একটা কনসিলার। আমি আমার ডার্ক স্পট এরিয়াগুলিকে ভালো করে কভার আপ করে নিয়েছি, তারপর ভালো করে ব্লেন্ডিং করে নেব। আর গাইস, তোমাদের কাছে আমি একটা আজকে ইন্টারেস্টিং একটা কথা শেয়ার করবো। সেটা হচ্ছে যে একজন আমাকে বলেছিল যে আমাদের লাভ স্টোরিটা যেন আমি শেয়ার করি, এবং সেটাও ব্লগ ভিডিওর মাধ্যমে। তো আমি এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করব না, কারণ তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো আমি টাইম করে আরেকদিন অন্য একটা ভিডিওর মধ্যে আমি আমাদের লাভ স্টোরিটা শেয়ার করব যে কিভাবে কি হয়েছে। আর যে আমাকে এই কথাটা বলেছিল, তো আমি চেয়েছিলাম এই ভিডিওর মাধ্যমে আমি তার নামটা মেনশন করে দিতে, বাট উনি চাইনি যেন ওনার নামটা আমি মেনশন না করি। সো সেই জন্য আর করলাম না। তো যাই হোক, তোমরা কারা কারা আমার স্টোরিটা জানতে ইচ্ছুক তারা প্লিজ আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমিও বুঝবো যে তোমাদের কতটুকু ইন্টারেস্ট আছে। আর উনি যেহেতু বলেছেন, আমি আরেকটা ভিডিওর মাধ্যমে আমি ঠিক সঠিকভাবে বলে দেবো। আর আমি এখানে ইউজ করছি ওয়াটারপ্রুফ ফুল কাভারেজের দুটো ফাউন্ডেশন, সেটা হচ্ছে যে হুডা বিউটির একটা ফাউন্ডেশন এবং নার্সের একটা ফাউন্ডেশন। সো আমি এখানে দুটোকে একসাথে মিক্স করে আমি অ্যাপ্লাই করছি। তো ফার্স্ট এটা ছিল হানি শেডের এবং সেকেন্ডটা ছিল ন্যাচারাল শেডের। আর গাইজ, আমি ভিডিওটা না দেখলে বুঝতেই পারতাম না যে আমি তোমাদের দুটো ফাউন্ডেশনকে একসাথে মিক্সড করাটাই আমি দেখাইনি, সো সরি। দেন আমি এখানে একটা ব্লাশন ইউজ করে নিয়েছি। এই ব্লাশনটা আমি আগের ভিডিওতে ইউজ করেছিলাম। এই ব্লাশনটা আমার অনেক বেশি ভালো লাগে, এটা অনেক বেশি পিগমেন্টেড, আবার অনেক ফাস্ট ব্লেন্ড হয়। তো অনেক ব্লাশন আছে যে তাড়াতাড়ি ব্লেন্ড হতে চায় না, কিন্তু এটা অনেকটা ভালো, আর অনেক ভালো একটা স্মেল হয়। তো আমার ভীষণ ভালো লাগে, আর এটার কালারটা অনেক ন্যাচারাল একটা কালার। সো সব মিলিয়ে এই ব্লাশনটা আমার অনেক বেশি ভালো লাগে। দেন আমি ব্লাশনটাকে ভালো করে ব্লেন্ড করে এখানে আমি বানানার একটা ড্রিম লুজ পাউডার ইউজ করবো। এই লুজ পাউডারটা অনেক বেশি ভালো, এবং যারা হচ্ছে যে ফুল কাভারেজের মধ্যে ওয়াটারপ্রুফ মেকআপ করছো তারা কিন্তু এই লুজ পাউডারটা ইউজ করতে পারো। আমারও পার্সোনালি ভাবে ভীষণ ভালো লাগে এই লুজ পাউডারটা। আর হচ্ছে যে যারা আমার মতো পাগলের মতো ঘামো এই গরমে, তো লুজ পাউডার দিতেই হবে। তো ভালো করে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি লুজ পাউডারটা। তারপর আমি এখন অ্যাপ্লাই করছি ব্রঞ্জার। আর এখন অনেকে দেখলে বলতে পারে যে ব্রঞ্জারটা আমি কেন লাস্টে ইউজ করছি, বাট অনেকে হয় কি যে অনেকে লিকুইড ব্লাশন তারপর হচ্ছে যে ব্রঞ্জার সবকিছু ফেসে অ্যাপ্লাই করে তারপর একসাথে ব্লেন্ড করে, বাট আমার এটা হয় না, আমি ভালো করে ব্লেন্ড করতে পারি না হলে। তো সেই জন্য আমি আগে লিকুইড ব্লাশন অ্যাপ্লাই করি, তারপর হচ্ছে ব্রঞ্জার। তো এখন আমি হচ্ছে যে পাউডার ব্লাশার অ্যাপ্লাই করবো। সো এই ব্লাশারটা আমার অনেক বেশি ভালো লাগে, আর এটা হচ্ছে যে দুবাই থেকে এনেছিলাম। আর এটার ব্র্যান্ডটা হচ্ছে যে বিউটি ফ্যান্সি কালেকশন। তো এটা গাইস তোমরা সামনাসামনি না দেখলে বুঝতে পারবে না, এত ভালো সোয়াচেবল একটা ব্লাশন। আর হচ্ছে যে কি এটার বেশি কোয়ান্টিটি নিতে হয় না, অল্পতে এটা অনেক ভালো কাজ দেয়। আর তোমরা একটু লক্ষ্য করলেই দেখতে পারবে যে আমি এটা অনেক দিন পর্যন্ত ইউজ করছি, বাট এটা এখন পর্যন্ত একটুও শেষ হয়নি। তো যাই হোক, এখন আমি আমার আইব্রোগুলোকে সেট করে নেবো, আর আমি এটা অফ ক্যামেরায় করবো। আমি এটা অন ক্যামেরায় কেন জানি না আমি ভালো করে শেপ দিতে পারি না। সো দেখো যে আমি ভালো করে নিয়েছি, এখন এটাকে ভালো করে শেপ দেবো। আর হচ্ছে যে যারা যারা আমার ভিডিওটা ফার্স্ট দেখছো, তো তাদের জন্য আমার একটা রিকোয়েস্ট যে প্লিজ
প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটনে ক্লিক করো, অল বাটন ক্লিক করে দেবে যেন আমার ভিডিও ফার্স্টেই তোমাদের কাছে চলে যায়। আর ট্রাস্ট মি গাইস, আমি সবসময় তোমাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। আমি জানি না আমি কতটুকু পর্যন্ত পারি, বাট আমি অনেকটাই চেষ্টা করি। তো যাই হোক, এখানে আমি ম্যাজিকের একটা কনসিলার নিয়ে নিয়েছিলাম, তারপর আমি এটা আমার আইয়ের উপরে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর আমি আই শ্যাডো করবো। মেকআপের মেন পার্ট হচ্ছে যে ভালো করে ব্লেন্ডিং করা। তুমি যত ভালো করে ব্লেন্ডিং করতে পারবে তোমার মেকআপটা ততই ফ্ললেস হবে। তো দেন আমি এখন ব্লেন্ডিং করে নিয়েছি। তো এখানে আমি একটা বিউটি ব্র্যান্ডের একটা 3 পার্টের আই শ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি। তো এই প্যালেটটা ভীষণ ভালো লাগে আমার। আর এটার মধ্যে ম্যাট থেকে শুরু করে প্রত্যেকটা কালার অনেক বেশি ভালো। আর প্রত্যেকটা কালার তুমি এখানে পেয়ে যাবে। এখানে 63 শেড রয়েছে। আর যারা বিগিনার্স তারা রয়েছে তারা কিন্তু অনেকেই প্রায় এই প্যালেটটা ইউজ করে থাকে। তো এই প্যালেটটা ভীষণ ভালো একটা প্যালেট, তোমরা চাইলে এটা পারচেস করতে পারো। আমি এটা দারাজ থেকে পারচেস করেছিলাম। ইভেন তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটার স্ক্রিনেও ফটোটা দিয়ে দিয়েছি যে এটা আমি কোথা থেকে পারচেস করেছিলাম এবং এটা কেমন দেখতে ছিল। তো এটা রিভিউটা অনেক ভালো আসে, তোমরা চাইলে এখন নিতে পারো। আর এখন বড় বড় প্যালেটের উপর কিন্তু অফার চলছে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে এটা নিয়ে নিয়েছিলাম। আমার অনেক ভালো লাগে আর এইরকম প্যালেটের অনেক দরকার হয় মেকআপ করতে গেলে, আর কালারিং মেকআপ করতে গেলে তো একদমই দরকার হয়। ফার্স্টে আমি এখানে লাইট ব্রাউন শেডটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম এবং ভালো করে ব্লেন্ড করে আমি আবার ডার্ক ব্রাউন শেডটা ভালো করে অ্যাপ্লাই করছি। তো তারপরে হচ্ছে যে আমি ব্ল্যাক কালারটা স্মাচ করে দিচ্ছিলাম ভালো করে। আর এখানে আমার চোখের ফুল মেকওভারটা করতে একটু টাইম লেগেছিল, সেই জন্য আমি ফুলটা দেখাইনি, আমি একটু স্কিপ করে দিয়েছিলাম। তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিল, এমনিতে অনেক বড় হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে আমি এখন আই ম্যাজিকের ওয়াটারপ্রুফ হোয়াইট জেল লাইনারটা ইউজ করছি। তো এটা ভীষণ ভালো আর এটা অনেক বেশি সোয়াচেবল। আর দেখো আমার আইসটা এখন কমপ্লিট হয়ে গিয়েছে। সো আমার মেকআপ প্রায় 80% ডান। এখন আরেকটা জিনিস বাকি রয়েছে, সেটা হচ্ছে যে লিপস্টিক দেওয়া। তো দাঁড়াও, এই যে দেখো আমি এখানে আগে যে লিপস্টিক কম্বোটা রেখেছিলাম, সরি লিপ লাইনের কম্বো, তো এটা থেকে আমি এখন এই শেডটা নিয়েছি। তো আমি স্ক্রিনে এটা মেনশন করে দেবো আমি কোন শেডটা নিয়েছি ফটোর মধ্যে। তো এই শেডটা অনেক বেশি ভালো। তো আমি প্রত্যেকটা জিনিস দারাজ থেকে নিয়েছি, প্রত্যেকটা ভালো প্রোডাক্ট আমি পেয়েছি, আমি অনেক অনেক স্যাটিসফাই। সো এটাকে লিপস্টিক বলেও ভুল হবে না, তার কারণ হচ্ছে যে এটার অনেকগুলি ডার্ক এবং লাইট শেড রয়েছে। সো এইগুলি তোমরা লিপস্টিক হিসেবে ব্যবহার করতে পারো। তোমরা যদি ডার্কটাকে লিপ লাইনার ভাবে করে তারপর লাইটটা যদি তোমরা মিডলে স্মাচ করে দাও তাহলে কিন্তু একটা সুন্দর লিপস্টিকের মতো হয়ে যাবে। সো যাই হোক, এখন আমি এখানে আসি যে এইটাও নিয়েছিলাম আমি দারাজ থেকে। এই কম্বোটা আমার বেশি ভালো লাগে, এটা একটা ব্র্যান্ড কম্বো। সো আমি লিপস্টিকের প্রিয় শেডটাও আমি এখানে মেনশন করে দিচ্ছি স্ক্রিনে, তোমরা দেখে নাও। তো প্রত্যেকটা শেডই অনেক ভালো। সো যাই হোক গাইজ, দেখো আমি আমার ফাইনাল লুকটা স্ক্রিনে মেনশন করে দিয়েছি। সো হিয়ার ইজ মাই ফাইনাল লুক গাইজ। তো কেমন লাগছে তোমরা কমেন্ট করতে একদম ভুলবে না। আর আমার এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ মেকআপ। সো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ।